নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ছাগল পালন বা ব্যবসায়িক দিকগুলি কী কী হতে পারে ছাগল পালনের ক্ষেত্রে। দেখুন, আমরা সবাই এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে আমি বলেছি যে আমরা ছাগল পালন মানে ঘরোয়াভাবে যেটা করি সেটা আলাদা পদ্ধতি, যে ঘাস দিচ্ছি, খড় দিচ্ছি, কোনো ট্রিটমেন্ট নাই, কিছু না, এটা একটা আলাদা পদ্ধতি। আর বাণিজ্যিকভাবে মানে তার পিছনে খরচা করে তার থেকে দুটো পয়সা ইনকাম করা, এই পদ্ধতিটার আবার দিক আলাদা। আগে ভাবতে হবে আমি বাণিজ্যিকভাবে করছি না ঘরোয়া পদ্ধতিতে নর্মালি দু চারটে ছাগল পুষলাম, যখন বড় হবে বিক্রি করে দেবো, দুটো পয়সা হবে, এরকমভাবে। এই দুটো দিক কিন্তু আলাদা। খেয়াল রাখতে, আমি যদি বাণিজ্যিকভাবে ছাগল পালন করি তাহলে কিন্তু আমার বাণিজ্যিক যে দিকগুলো থাকবে সেই দিকগুলো কিন্তু পরিপূর্ণভাবে ছাগলের প্রতি সমর্পিত করতে হবে এবং তারপরে নির্দিষ্ট সময় তার থেকে আমি কিছু একটা লাভাংশ পাবো। তাহলে বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে কী করতে হবে? বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে আমাকে তার জন্য একটা রুটিন তৈরি করতে হবে ছাগল পালন সম্পর্কিত। কীরকম রুটিন? আগেই বলে দিই, বাণিজ্যিকভাবে ছাগল পালনের রুটিন যদি মেনটেন না করা যায় তাহলে কিন্তু সেই ছাগল থেকে ভালো প্রফিট আসবে না, বা খুব তাড়াতাড়ি ছাগলটাকে বিক্রি করতে পারবো না। সময়ের সাথে সাথে আমাকে খেয়াল রাখতে হবে ছাগলটা থেকে যে আমি লাভাংশটা পাবো সেটা থেকে আমার কিন্তু একটা অর্থ যেন ভালোভাবে আসে। প্রথম দিক দেখতে হবে বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে গেলে যে ছাগলটাকে আমি ট্রিটমেন্ট ঠিক করছি কিনা, ছাগলের ঘরটা ঠিক আছে কিনা, ছাগলের খাওয়া দাওয়াটা ঠিক হচ্ছে কিনা, তার রোগ ব্যাধি হলে সেই চিকিৎসাটা ঠিক হচ্ছে কিনা। এটা আমরা সবসময় বলি আমি যে আপনারা ছোটো হোক, বেসিক ছোটো বড় যাই হোক না কেন, একটা বেসিক ট্রেনিং নিয়ে থাকলে আপনাদের কিন্তু ঘরোয়া পদ্ধতিতে এই ট্রিটমেন্টগুলো আপনারা করতে পারবেন। এবার যদি সব কিছু ডাক্তারের উপর নির্ভর করে, রোগ ব্যাধি থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। আমি এই জন্য বারবার বলি, আপনাদের সমস্যা হলে প্রথমেই সরকারি স্বাস্থ্য যেটা প্রাণী স্বাস্থ্য কেন্দ্র সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার সমস্যা কী সেটা বলুন, বা আপনার 10টা ছাগল তাহলে সেই নিয়ে তাদের সঙ্গে ডিসকাশন করুন এবং তারা আপনার ভালো মন যতটা পারবে আপনাকে কিন্তু হেল্প করবে। তারা হেল্প করার জন্যই কিন্তু আছেন, হ্যাঁ, এবং হেল্প করে। তাহলে কি বললাম, বাণিজ্যিক পালন দিক থেকে গেলে একটা ছাগল বাচ্চা সে ছোটো থেকে কীভাবে তাকে বড় করব, তার মায়ের পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে এক। দ্বিতীয়ত তাকে 15 দিনের পর বা 20 দিনের পর থেকে আমরা তাকে কৃমিনাশক সিরাপ খাওয়াবো বা তরল খাওয়াবো, যেটা হচ্ছে পাইপারজিন। 6 মাস বয়স অবধি প্রতি মাসে যখন আমি খাইয়ে আসি, 6 মাস বয়স অবধি থেকে আমি অ্যালবেন্ডাজল খাওয়াচ্ছি 2 মাস অন্তরে। খাওয়ানোর পরে ছাগলটা বিক্রি করার ঠিক আগের মুহূর্তে আমাকে খেয়াল রাখতে হবে, আগে বিক্রি করি বা না করি তার আগে আমাকে খেয়াল রাখতে হবে ছাগলটা যেন তরতাজা এবং মোটাসোটা হয়। তাহলে আমাকে তখন কী করতে হবে না, কৃমি ওষুধ খাওয়ানো, যদি শরীর স্বাস্থ্য ঠিক থাকে কৃমি ওষুধ খাওয়ানোর 1 দিন পর থেকে লিভারের সিরাপ আমি খাওয়াবো 8-10 দিন। লিভারের সিরাপ খাওয়ানোর পরে যদি দেখি আমি ছাগলটার গায়ে রক্ত কম বা চোখের নিচে সাদা সাদা ভাব, চোখের চামড়াটা টেনে দেখতে হবে। যদি দেখবেন রক্ত যদি কম থাকে, চোখের নিচটা একটু সাদা ভাবটা বেশি থাকবে, তখন আমাকে তাকে আয়রন সিরাপ খাওয়াতে হবে। যদি ঠিকঠাক শরীরে রক্ত বা চেহারা ঠিক থাকে তাহলে আমি তারপর থেকে ভিটামিন খাওয়াবো। লিভার টনিক খাওয়ানোর পরে, ভিটামিন খাওয়ানোর পরে কী হবে, তার শরীরে যথেষ্ট পরিমাণে গ্রোথ নেবে এবং সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে তার যদি খাবারটা যেন পর্যাপ্ত থাকে। আমি সব ওষুধ খাওয়াবো কিন্তু খাবার দেবো না, তাহলে কিন্তু ছাগলের চেহারা বাড়বে না। সবুজ ঘাস, শাক যাই খাওয়ান না কেন, যদি পারেন 1 মুঠো হাফ বা অল্প করে দানা জাতীয় খাবার খাওয়াবেন, গ্রোথটা খুব ভালো আসবে। এই হচ্ছে ট্রিটমেন্ট। এইবার আপনি যখন বাচ্চা পেটে থাকাকালীন মায়ের যত্ন করতে হবে আলাদাভাবে। আমার এই চ্যানেলেই আছে গর্ভবতী মায়ের ট্রিটমেন্ট কীভাবে করতে হয়, সেটা দেখে নিতে পারেন আপনারা। এইটা করতে হতে পারে। এছাড়াও যখন ছাগলটা আমি বিক্রি করব, আমার যদি 15টা বা 20টা ছাগল থেকে থাকে, চেষ্টা করবেন একসঙ্গে 8-10টা ছাগল বেচতে, যদি আপনার থেকে থাকে, বা যদি 5টা ছাগল বেচেন, যদি আপনার বিক্রি হয় একসঙ্গে চেষ্টা করবেন, তাহলে ভালো এককালীন টাকাটা আসবে এবং প্রফিট ভালো হবে। যখন আপনি একটা একটা করে বেচবেন তখন ওই টাকা কিন্তু আপনার অন্য কোনো খাতে কিন্তু ব্যয় হয়ে যাবে, টাকাটা রাখা মুশকিল হয়ে যায়। ওই জন্য একসঙ্গে বেচলে একটা টাকা এলো, এবার আপনার কোনো সমস্যা বা সুবিধায় সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়াও খেয়াল রাখবেন ব্যাপারীদের, যে সমস্ত ব্যাপারীরা আপনাদের গ্রামে আসে বা যারা ছাগল কেনাবেচা করে, বা আপনি যখন দোকানে যখন একসঙ্গে খাসি দেন বা দেশি দেন যাই দেন না কেন, মানে বকরি দেন, তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো কালেক্ট করবেন, সময় সময় তাদের ফোন করবেন, কিংবা সম্ভব যদি হয় কোনো বড় বড় হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন, বা যারা ট্যুরিস্ট জায়গা যেগুলো ভালো মানে যেখানে খাসির মাংস বা বকরির মাংস চলে সেরকম জায়গায় কন্ট্যাক্ট রাখবেন। একসঙ্গে অনেকগুলো মাংস আপনার কিন্তু ওখান থেকে ব্যয় হয়ে যাবে, মানে ব্যয় বলতে কি আপনার ওখান থেকে কিন্তু একটা লাভ আসবে ওখানে বিক্রি করতে পারলে। এই দিকগুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে
যদি আপনি বেশি অর্থ পেতে চান 1 বছরে, তাহলে আপনাকে কিন্তু ব্ল্যাক বেঙ্গল পুষতে হবে। একটু ক্রসবিট হোক, তবু কিন্তু ব্ল্যাক বেঙ্গল পুষলে কী হয়, আপনি বছরে কিন্তু 2 বার পাবেন বাচ্চা, এবং একটা জিনিস হয়, 1-এর অধিক বাচ্চাটা হয়। মানে আপনার যদি 5টা ধাড়ি থাকে, 5টা ধাড়ি 2টো করে বাচ্চা হলে 10টা বাচ্চা আপনার হামেশাই বছরে কিন্তু এসে যাবে। আপনি এককালীন ছেড়ে দিন। এইবার বলবেন ডাক আগে পরে হবে, ছোট বড় ধরে আপনি সেইভাবে ছাড়বেন, চেষ্টা করবেন। তাহলে সেইভাবে যদি ট্রিটমেন্টটা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ব্যবসায়িক দিকটাও ভালো থাকবে, আপনার অর্থটা আসবে। আমার মেনলি দরকার টাকা, যেখান থেকে আমার আয়টা আসছে এদের কাছ থেকে, তাহলে এদেরকেও ট্রিটমেন্ট করতে হবে, আয়টাও আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নমস্কার, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।